তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো একেবারে খাল বাকলা উঠে গেছে। এই রাস্তাগুলোর ভিতরে গাড়ি কি চালানো যাচ্ছে? আপনারা দেখুন কত কষ্ট করে ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে। যাত্রীগুলো খালি আচার খাচ্ছে আর ঝাঁকি খাচ্ছে। এই ঝাঁকি খাবার জন্য ওষুধের দোকানে হাজার হাজার টাকা বিল দিতে হচ্ছে। আর রাস্তাগুলোর কোনো সারা শব্দর কোনো উচ্চারণ নেই। এই দেশে রাস্তায় মানুষ গাড়ি চালায়। হ্যাঁ, এইবার দেখেন পাগলের কাজ কারবার দেখেন, দেখতে থাকেন কি অবস্থা হয়ে যায়। উড়ি বাবা, গাড়ি উঠে না, গাড়ি কেটে গেছে 10 হাত। একটু যদি ঘুরে যায় তাই কিন্তু ভালো, গাড়িটা চলে যায়, গাড়ির হায়াত কমে গেল। ড্রাইভাররা তো বুঝতে পারে না, ভাড়া গাড়ি চালায়, গাড়ির 12টা বাইরে গেলে তাতে সমস্যা নাই, আমার এদিক দিয়েই যাওয়া লাগবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গাড়িটা উঠে গেল। তার জন্য তো একটা হাতে তালি দেওয়ার দরকার, নাকি কইছেন দর্শক? হানা কিছু কন, হাসেন না হলে কাঁদেন, তাতে সমস্যা নেই। একটা করে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, ফলো দিয়ে রাখেন। ভিডিও 5 মিনিট লাগলে দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু আটু হাত পর্যন্ত গাড়িয়ে যাচ্ছে, টাকা মাকা গুলি উড়ে। আল্লাহ, কি সমস্যা হচ্ছে ড্রাইভার রে। ব্রিজ করে দিয়ে গেছে, অথচ ব্রিজের উপর দিয়ে যে সাইডে রাবিশ মাবিশ দেওয়ার দরকার ঠিকাদাররা সেটা ধরে নেই। আর এলাকাবাসীরাও পাগল, এই অন্যায় করে ছেড়ে দিয়েছে, দেখতে পায় নাই। এই জন্য কিন্তু গাড়িওয়ালারে ড্রাইভারে সমস্যা হতিছে। গাড়ি চাকা গাড়িয়ে যাচ্ছে, টায়ারের 13টা বাজে যাচ্ছে। আর দিন দিন টায়ারের দাম বেড়ে চলেছে। মহাজন রে, ড্রাইভার রে, মালিকানা গাড়ি টায়ার কিনা অসম্ভব হয়ে গেছে। কামাই যদি হয় 500 টাকা, খরচ হয় গাড়ির মেলা টাকা। সেটা কি দেশের লোকজন খবর রাখে? সেটা নিয়ে মাথা ব্যথা নেই ড্রাইভার ভাইরে। এখন কথা হচ্ছে গিয়ে যাত্রী ভাইরা তো ভাড়া বেশি দিতে চায় না, খালি কমিয়ে দিবে চায়। সরকারের তো যত রকমের নিয়ম চালু করলেও আমরা মানি, তারপরেও কিন্তু হেনে একটা কথা থেকে যাচ্ছে। দর্শকরা সময় যদি থাকে তাহলে কথাটা শোনেন আর ভিডিওটা দেখেন। কথাটা হচ্ছে, এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে সারা দেশের লোকজন দেখতে পারে আর সরকারও যাতে দেখতে পারে। দেখলেই কিন্তু আমাদের দেশের রাস্তাঘাট হয়তো বা ভালো হইতে পারে, সারিয়ে দিবে পারে। আর সারিয়ে দিলি বা কি হবে? এখন বর্তমান যে পুরা মোবিল দিয়ে রাস্তাঘাট ঠিক করতেছে, বানাচ্ছে, এই রাস্তার নাই 3 মাস 6 মাস নাই, জাতি রাস্তার খাল বাকলা উঠে যাইতেছে আর ড্রাইভার ভাইরে পেরেশানে পড়তেছে। এই দেশের লোকজন এসব খোঁজ খবর রাখে না, খালি যাওয়া আসা করে। মেন কথা হইতেছে যে 6 মাসের ভিতরে রাস্তার খাল বাকলা উঠে যাচ্ছে, আর একটু বৃষ্টি হইলেই সেই সব খালে বাকলায় মাছ ছাড়ার মতন ব্যবস্থা হয়। এখন কথা হচ্ছে, এই যে গর্তগুলোই একটা গাড়ি যদি ট্রেন না পায়ে ঠেলে দেয়, তাহলে উল্টে গেলে যাত্রী সহ ইন্তিকাল করবে, আবার ড্রাইভাররা ইন্তিকাল হবে। এসব ক্ষতিপূরণ দেবে কে? আমাদের দেশের সরকার? মনে হয় তো না। আপনার মনের মিদিন কি হয় না হয় অবশ্যই কিন্তু কমেন্ট ফাঁকা রয়েছে, কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট করে ভরে ফেলা দেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে করে আমার এই পাবনা জেলার ভিতরে হলি গলি, যত উপজেলায় হলি গলি আছে, ভাঙাচুরা রাস্তা আছে, এই শেয়ারের মাধ্যমে রাস্তাঘাট যত ভালো হয়ে যায়। শুধু আপনাদের কাছে এই একটু অনুরোধ থাকতেছে যে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে সরকারের একবারে হাতের নাগালে চলে যায়। বুঝতে পেরেছেন আপনারা? আমি ছিলাম আপনার মাঝে রফিকুল ইসলাম বকুল। নতুন নতুন গল্প নিয়ে আমি হাজির হই। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটা দেখে রাখুন, ভালো লাগলে ফলো দিয়ে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে লাগলে। আর দেশের যে পরিস্থিতি, নিজের খেয়াল রাখবেন, আরেকজনকে খেয়াল রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি রফিকুল ইসলাম বকুল, দেখা হবে।